জাহাজকে দিক বিদিক নিয়ে যেতে লাগলো। এমনি করে একদিন দুই দিন নয়, একটানা 1 মাস সাগরের মধ্যে তারা হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। এমনি করে 1 মাস পথ চলার পরে তাদের সেই জাহাজ 1 মাস পরে আসরের ঠিক পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগে একটা অচিন দ্বীপের মধ্যে গিয়ে তাদের জাহাজটা নোঙ্গর করলো। তারা তখন সেই জাহাজ থেকে নামলেন কয় মাস পরে? জোরে বলেন। 1 মাস পরে তারা যখন জাহাজ থেকে অবতরণ করলেন, তারা ওই দ্বীপে যাওয়ার পরে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 হঠাৎ করে তারা এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীর সাক্ষাৎ পেলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, গায়ে অতিরিক্ত লোম থাকার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা আর পিছনের অংশ কোনটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন জিজ্ঞেস করলেন, এই অচিন দ্বীপে নিরিবিলি জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরো কিছুক্ষণ এগিয়ে গেলে দেখবা কার গোয়েন্দাগিরি আমি করি। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক ব্যক্তি, তার হাত থেকে নিয়ে ঘাড় পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, অচিন এই দিবে তোমার মতো এই বিরাট দানব আকৃতির ব্যক্তি এখানে কি করছো, আর তোমার হাত পা কেন শিকল দিয়ে বাঁধা? সে তখন বলল, আমি কেন শিকল দিয়ে বাঁধা এটা বলবো পরে, আগে বলো তোমরা এখানে আসলে কেমনে। তারা পুরো কাহিনী শোনালেন। সমুদ্র ভ্রমণে বের হয়ে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, ঝড়ের কবলে পড়েছিলাম। আজ মাসখানেক পরে আমরা এখানে অবতরণ করেছি। এখানে আসার আগে এক গোয়েন্দা পেলাম, সে বলল সামনে আগালে নাকি কারো দেখা পাবো। সে তখন বলল, হ্যাঁ এটা হলো আমার গোয়েন্দা, আমারই দেখা পাবে, এটাই সে বলেছে। তখন তারা বললেন, তাহলে তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি এখানে কি করো, তোমার অবস্থা এমন কেন, মানুষের সুরত হলেও তোমার দেহ এত বিশাল কেন, আর তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন, এত ভয়ঙ্কর কেন, তুমি শিকল দিয়ে বাঁধা কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে উত্তর দিব পরে, তোমরা আমার 3